মর্নিং পিএম টু ক্লাস। আজকে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রস্তুতি এই ক্লাসে অ্যাসিড ক্ষার লবণ থেকে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তো আমার প্রথম কোশ্চেনটা কি বলেছে যে লিটমাসের অ্যাসিড বর্ণ কীরকম। তো লিটমাস হচ্ছে একটা নির্দেশক বা সূচক। সূচক কাকে বলছে? যে সমস্ত পদার্থ অ্যাসিড ক্ষার বা প্রশম দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে এবং নিজেদের বর্ণ পরিবর্তন করে অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করে, সেই সব পদার্থগুলোকে বলা হচ্ছে নির্দেশক বা সূচক। তাই লিটমাস একটা নির্দেশক। লিটমাসের ভিন্ন ভিন্ন বর্ণ আছে কিসে? অ্যাসিড দ্রবণে, প্রশমন দ্রবণে মানে প্রশমন ক্ষণে বা প্রশম দ্রবণে, আর ক্ষার দ্রবণে। অ্যাসিড দ্রবণে এর বর্ণ হচ্ছে কি হবে? লাল। প্রশম দ্রবণে এর বর্ণ হচ্ছে বেগুনি, আর ক্ষার দ্রবণে হচ্ছে নীল বর্ণ ধারণ করে। তাহলে আমার এখানে একের কি হবে? এ হবে অ্যান্সার, লাল। এ হবে কারেক্ট অ্যান্সার। দুই হচ্ছে প্রশম দ্রবণের পিএইচ মান কত। তাহলে প্রশম দ্রবণের পিএইচ মান কত হবে? এটা দুইয়ের এ হবে 7, কারণ 7 হচ্ছে প্রশম। এখান থেকে যত বেশির দিকে যাবে, অর্থাৎ 14 দিকে যত যাবে, তাহলে সেটা হবে কত? সেটা হবে ক্ষার। আর যত এর থেকে কমের দিকে যাবে, যত অর্থাৎ 0-র দিকে যাবে, সেটা হবে অ্যাসিড। কোনটি ত্রিক্ষারীয় অ্যাসিড? H3PO4, H3PO3, H3PO2, আর একটা যেটা আছে CH3COOH। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হবে H3PO4 হচ্ছে একটা ত্রিক্ষারীয় অ্যাসিড। পরের কোশ্চেনটা কি আছে? নিচের কোন ধাতুটি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে? তাহলে এইটা আমাকে জানতে গেলে কি কি জানতে হবে? যে কোন ধাতুর বিক্রিয়াগুলো সম্বন্ধে জানতে হবে। ধাতুর বিক্রিয়াতে আমরা দেখেছি যে কি হয়েছে, যে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় সাধারণত হাইড্রোজেন নির্গত হয় না, কিন্তু ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ ধাতু দুটি অতি লঘু ও শীতল নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে এখানে জিঙ্ক আছে, জিঙ্ক হচ্ছে Zn, কপার হচ্ছে Cu, ম্যাগনেসিয়াম হচ্ছে Mg, আর ক্যালসিয়াম হচ্ছে Ca। তাহলে আমরা কি দেখেছি যে ম্যাগনেসিয়াম কি করে? নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কিন্তু সেটা কি হচ্ছে? অতি লঘু এবং শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। সেই বিক্রিয়াটা কি হয়? Mg প্লাস 2HNO3, এখান থেকে কি উৎপন্ন হয়? MgNO3, তার হোল 2 উৎপন্ন হয়, সাথে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন। এখানে নাইট্রিক অ্যাসিড কি থাকে? লঘু নাইট্রিক অ্যাসিড এবং অতি শীতল থাকে। তো এখানে আমার আনসার যেটা হবে 4-এর সি হচ্ছে কারেক্ট আনসার। 5-এটা কি বলেছে? একটি লবণের জলীয় দ্রবণ নিয়ে বলয় পরীক্ষা করা হলো এবং বাদামি বর্ণের বলয় দেখা গেল। তাহলে এইটা আমরা কোথায় পড়েছি? যে বলয় টেস্ট কিসে হচ্ছে? এটা যখন আমরা কোন অ্যাসিডের শনাক্তকরণ করি, আমরা যখন নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ করি, তখন আমরা কি পড়ি? বলয় টেস্ট। এই বলয় টেস্টে কি হয়? অ্যাকচুয়ালি বলয় টেস্টে একটা লঘু নাইট্রিক অ্যাসিড দ্রবণ নিয়ে তাতে কি হয়? সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দ্রবণ মেশানো হয়, তারপর সেটাকে ঠান্ডা করা হয়। এবার ওই পরীক্ষা নলে 1-2 ফোঁটা করে গাঢ় H2SO4 ধীরে ধীরে ওই টিউবটার গা বেয়ে ঢালা হয়। তার ফলে কি হয়? ভারী H2SO4 নিচে চলে যায়, আর মিশ্রণটি ঠান্ডা হলে অ্যাসিড আর ওই দ্রবণের সংযোগস্থলে একটা বাদামি বর্ণের বলয় তৈরি হয়, যেটা কি হচ্ছে? নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাক্সাইড। এইটা হচ্ছে ওই বলয়টা যেটা করে তার সঙ্গে তার নাম। এই পরীক্ষা দ্বারা কি হয়? নাইট্রিক অ্যাসিডকে শনাক্তকরণ করা যায়। তাহলে আমরা যদি বিক্রিয়াগুলো একদিক থেকে লিখি, তো হচ্ছে 6FeSO4 প্লাস থ্রাইস H2SO4, এটা তার সাথে কি থাকে? HNO3 থাকে। এটা কি উৎপন্ন করে? 3Fe2SO4 তার হোল 3 প্লাস 2NO উৎপন্ন করে, তার সাথে জল উৎপন্ন করে। এবং এই FeSO4 কি করে? FeSO4 পরে H2 সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? FeH2
ও হোল 6 SO4 এর এটা হচ্ছে জলীয় দ্রবণ উৎপন্ন করে, এবং এই জলীয় দ্রবণটা এনওর সাথে বিক্রিয়া করে পরে। আমরা এটা লিখবো Fe H2O হোল 6 SO4, এই জলীয় দ্রবণটা কি করছে, এনওর সাথে এনওর সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি উৎপন্ন করছে FeNO H2O হোল 5 SO4, এইটা হচ্ছে বাদামি বলয়, তার সাথে কি উৎপন্ন করেছে, জল উৎপন্ন করেছে। তাহলে আমরা এইটাকে বলি বাদামি বলয়। এর নামটা কি হচ্ছে নাইট্রোসোফেরাস সালফেট নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট, 5 আছে পেন্টাহাইড্রেট, এটা উৎপন্ন করছে। তাহলে আমার 5-এর সি হবে কারেক্ট অ্যান্সার। এখানে হচ্ছে যেটি মৃদু অ্যাসিড HCl HBr CH3COOH, আমার আরেকটা অপশন দেওয়া আছে এখানে HNO3, তাহলে এই তিনটে তো হবে না, HNO3 হবে না, HCl হবে না, HBr হবে না, আমার এখানে সি হবে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে CH3COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, হচ্ছে একটা মৃদু অ্যাসিড। সাথেটা বলেছে অ্যাসিড ক্ষার উভয় সময় বিক্রিয়ায় যে H2 গ্যাস উৎপন্ন করে কোনটি, এখানে সিউ করবে না, এমজি করবে না, আর কি করবে না, আয়রনও করবে না, একমাত্র জেডেন করবে। এখানে সাতের বি হবে কারেক্ট অ্যান্সার। জেডেন এর সাথে HCl এর যদি বিক্রিয়া হয় তাহলে কি হবে, জেডেন Cl2 প্লাস H2, আবার জেডেন এর সাথে যদি NaOH এর বিক্রিয়া হয় তাহলে কি হবে, Na2 ZnO2 প্লাস H2 উৎপন্ন করবে, উভয় ক্ষেত্রে কি করছে, H2 গ্যাস উৎপন্ন করছে। তীব্র ক্ষার ও মৃদু অ্যাসিডের প্রশমন ক্ষণ হিসাবে নির্ণয়ের জন্য কোন নির্দেশক ব্যবহার করা হয়, এখানে ফেনল্যাফথ্যালিন ব্যবহার করা হয়। কাপড় কাচা সোডার জলীয় দ্রবণে 1 ফোঁটা ফেনল্যাফথ্যালিন যোগ করলে দ্রবণের বর্ণ কি হবে, অবভিয়াসলি এখানে কি হবে, কাপড় কাচা সোডার মধ্যে ক্ষার থাকছে, এখানে বেগুনি বর্ণের হয়ে যাবে, তাহলে 9-এর সি হবে কারেক্ট অ্যান্সার। 10-এরটা বলেছে লঘু ও শীতল HNO3 সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন হয় কার, এখানে আমরা একটু আগে বললাম, আমার কারেক্ট অ্যান্সার হবে এমজি, হয় এমজি থাকবে নাহলে আমার এখানে কি থাকবে, Mn থাকবে। এই দুটো ধাতুর সাথে লঘু ও শীতল HNO3 বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন হয়, তাহলে 10-এর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার।